আজ শনিবার দিন যদি কোনো মহিলা এই ৮টি জিকির করতে পারে ইনশাআল্লাহ তাআলা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদের জন্য জান্নাতে যাওয়া অনেক বেশি সহজ, তবে সেই সহজ জিনিসটাকে তারাই কঠিন করে ফেলে। নবী যখন মেরাজে গিয়েছিলেন তখন তিনি জাহান্নামকে ঘুরে ঘুরে দেখেছেন। নবীজি দেখলেন জাহান্নামের মধ্যে নারীদের সংখ্যা অনেক বেশি। নবীজি জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে ডেকে বললেন, ও জিব্রাইল, এই জাহান্নামের মধ্যে তো আমি পুরুষের সংখ্যা কম দেখতে পাচ্ছি, নারীদের সংখ্যা বেশি দেখতে পাচ্ছি। নবীজি দুনিয়ায় আইসা সব নারীদেরকে সতর্ক করে বললেন, ও নারীরা, আমি দেখলাম জাহান্নামের মধ্যে নারীদের সংখ্যা অনেক বেশি পুরুষের তুলনায়। তো প্রিয় দর্শক, আজ শনিবার এই ৮টি জিকির অবশ্যই ফরজ নামাজের পর পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই অন্তর আল্লাহ তাআলার জিকির করে সেই অন্তরটা থাকে জীবিত, আর যেই অন্তর আল্লাহ তাআলার জিকির করে না সেই অন্তরটা হয় মৃত। নবীজি বলেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে দামি ও সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ, আপনি আমাকে এমন একটি কালিমা অথবা বাক্য শিক্ষা দেন, সেই বাক্য দিয়ে যেন আমি আপনাকে ডাকতে পারি। আল্লাহ তাআলা বলেন, ও নবী মুসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি কিছুই বুঝতে পারলাম না, আমি চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য, আর আপনি আমাকে এমন ছোট্ট একটি বাক্যের কথা বললেন। আল্লাহ তাআলা বলেন, ও নবী মুসা, এই বাক্যটাকে তুমি ছোট মনে করিও না। এই বাক্যের ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টিকুলকে যদি তুমি এক পালায় রেখে এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দাও, তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হাশরের ময়দানে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বলবেন, ও আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার ওই সমস্ত উম্মতদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যে তার জীবদ্দশায় বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং এর উপর ঈমান এনেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, প্রতিনিয়ত বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব লা ইলাহা ইল্লাল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে অনেক 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 সওয়াব দান করবেন। ২ নম্বরের জিকির হলো, নবীজি বলেন, তোমরা বলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন ১০০ বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি হবে ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি বলেন, ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ১০০ বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। আল্লাহু আকবার। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন ১০০ বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়, আল্লাহ সেই গুনাহগুলোকেও ক্ষমা করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ৩ নম্বর জিকির হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কোনো এক জায়গায় যাচ্ছেন। নবীজির সাথে ছিল নবীর প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর প্রিয় সাহাবীকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু হুরায়রা দেখো। এই বলে নবীজি একটি গাছের ডাল ধরলেন, জোরে ঝাঁকি দিলেন। এতে করে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু হুরায়রা, এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল, ও আবু হুরায়রা, কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এই 4 জিকির একত্রে করতে পারে, যেমনইভাবে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল, ঠিক তেমনইভাবে রব্বুল আলামিন তার আমলনামা থেকেও গুনাহের ময়লাগুলোকে ঝেড়ে ফেলে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, জীবনের প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে গুনাহের কাজ করেই চলছি। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি এই বাক্যটি পাঠ করতে পারে, যেমনইভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, ঠিক তেমনইভাবে রব্বুল আলামিন তার আমলনামা থেকেও গুনাহের ময়লাগুলোকে ঝেড়ে ফেলে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, এই জিকির অবশ্যই করার মতো চেষ্টা করব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, নবীজি বলেন, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করবেন। যেমনইভাবে পূর্ববর্তী জামানায় বহু বড় বড় পাপীকে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন। নবী মূসা আলাইহিসসালামের জামানার একটি ঘটনা। নবী মূসা আলাইহিসসালামের কাছে বনী ইসরাইল গোত্রের মানুষেরা আইসা বলল, ও নবী মূসা, এই বনী ইসরাইল গোত্রের মধ্যে আজ দীর্ঘ কতদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না। আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আপনি আল্লাহ তাআলাকে একটু বললেন তো, যাতে আল্লাহ তাআলা এই গোত্রের মধ্যে বৃষ্টি দান করেন। নবী মূসা আলাইহিসসালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহ তাআলার সাথে কথা বলবো, তবে তোমাদেরকে সাথে নিয়েই বলবো। নবী মূসা আলাইহিসসালাম দিন তারিখ ঠিক করলেন। সবাই দিন তারিখ মোতাবেক নবী মূসা আলাইহিসসালামের কাছে চলে আসলে নবী মূসা আলাইহিসসালাম সবাইকে সাথে লইয়া তিহ প্রান্তর নামক ময়দানের মধ্যে যাইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহ, এই বনী ইসরাইল গোত্রের মধ্যে দীর্ঘ আজ কতদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না, তুমি বৃষ্টি দান করো। আল্লাহ তাআলা সাথে সাথে ওহী পাঠিয়ে দিলেন, ও নবী মূসা, তুমি যদি তোমার জীবদ্দশা এইখানে বইসা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমার দোয়া অবশ্যই কবুল করবে না। কারণ তুমি যেই মজলিসের মধ্যে বইসা দোয়া করতেছ, সেই মজলিসের মধ্যে একজন নাফরমান যুবক রয়েছে, যেই যুবক 40 বছর ধরে এই গুনাহের কাজ করে আসছে। ও নবী মূসা, ওই যুবক যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে না উঠবে, আমি ততক্ষণ পর্যন্ত তোমাদের দোয়া কবুলও করব না, বৃষ্টিও দান করব না। নবী মূসা আলাইহিসসালামের মেজাজ ছিল অত্যন্ত গরম। নবী মূসা আলাইহিসসালাম বললেন, কে আছো এমন 40 বছরের নাফরমান যুবক, এই মজলিস থেকে তুমি উঠে যাও। তুমি যদি না উঠো, আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করবে না, বৃষ্টিও দান করবে না। নবী মূসা আলাইহিসসালাম বললেন, কে আছো এমন নাফরমান যুবক, তুমি যদি এই মজলিস থেকে না উঠো, তোমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না, বৃষ্টিও দান করবে না। ওই যুবক ভয় পেয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, এখন যদি আমি উঠে যাই, তাহলে তো সবাই বুঝে ফেলবে আমাকে আল্লাহ বলেছেন, না, আমি উঠব না। ওই যুবক একটু বুদ্ধি খাটিয়ে চোখ দুইটা নিচের দিকে দিয়ে মহান মালিকের কাছে দোয়া করতে লাগলো, আল্লাহ, দীর্ঘ আজ 40 বছর ধরে এমন গুনাহের কাজ করে আসছি, আজও পর্যন্ত তুমি রাগ করে আমাকে মানুষের সামনে লাঞ্ছনা দাও না আল্লাহ, তুমি আজ কেন আবার এমন রেগে গেলা? তবে আমি কথা দিচ্ছি, আর জীবনেও এমন গুনাহের কাজ আমি করব না।
হাদিসের মধ্যে এসেছে, নবী মূসা আলাইহিস সালাম দেখলেন ওই বনী ইসরাইলের আকাশটা হঠাৎ করে মেঘাচ্ছন্ন হয়ে গেল, বজ্রপাত করা শুরু করলো, মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, আপনি তো বলেছেন ওই যুবক যতক্ষণ পর্যন্ত মজলিস থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত আপনি দোয়াও কবুল করবেন না, বৃষ্টিও দান করবেন না, কিন্তু ওই যুবক তো মজলিস থেকে উঠল না, আপনি কেন বৃষ্টি দান করলেন? আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, আমি যার কারণে বলেছিলাম বৃষ্টি দেব না তার কারণেই বৃষ্টি দিয়ে দিয়েছি। সে যখন আমি মহান মালিকের কাছে কান্নাকাটি করে দোয়া করেছে, ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ তার গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে এই বনী ইসরাইল গোত্রের মধ্যে বৃষ্টি দান করে দিলাম। সুবহানাল্লাহ। তো নবী বলেন, যুগে যুগে এমন বহু বড় বড় পাপীকে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন, তোমাদেরকেও ক্ষমা করবেন, আমাকেও ক্ষমা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি বলতে পারো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, তাহলে রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করবেন, যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়। সুবহানাল্লাহ। 4 নম্বরে যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম দিয়ে দোয়া করে, আল্লাহ সেই দোয়াকে খালি হাতে ফিরায় না। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইয়া জাল জালালি ওয়াল ইকরামের দ্বারা দোয়া করবে, আল্লাহ সেই দোয়া অবশ্যই কবুল করবেন। নবীজি কোনো এক জায়গায় যাচ্ছেন, এমন সময় তিনি দেখলেন এক ব্যক্তি মুনাজাত ধরেছেন, মুনাজাতের মধ্যে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম দিয়ে দোয়া করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, ওহে মুসল্লি, আজ তোমার আল্লাহর দরবার থেকে যা চাওয়ার তা তুমি চেয়ে নাও, কারণ তুমি এমন একটি বাক্য দিয়ে দোয়া করেছ, যেই বাক্য দিয়ে দোয়া করলে আল্লাহ কোনো দোয়াকে খালি হাতে ফিরায় না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরে যে জিকিরের কথা বলবো সেই জিকির সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা ইয়া আরহামার রাহিমিন বলে দোয়া করিও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামদেরকে বললেন, ও সাহাবে কেরাম, তোমাদের দোয়া ও মুনাজাত যদি আল্লাহর দরবারে কবুল করাইতে চাও, ইয়া আরহামার রাহিমিন দিয়ে দোয়া করিও, আল্লাহ তোমাদের দোয়া অবশ্যই কবুল করবেন। প্রিয় দর্শক, দৈনন্দিন জীবনে আল্লাহর কাছে কত দোয়া করে থাকি, সব দোয়া কি আর কবুল হয়? সব দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। কিছু কিছু দোয়া কবুল হয়ে যায়, আবার কিছু কিছু দোয়া অপূর্ণতাই থেকে যায়। তো প্রিয় দর্শক, আমরা যদি আমাদের দোয়াসমূহকে কবুল করাইতে চাই, ইয়া আরহামার রাহিমিন বলে দোয়া করব, আল্লাহ আমাদের দোয়াগুলো অবশ্যই কবুল করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, কোনো ব্যক্তি যদি মুনাজাতের শুরুতে 3 বার ইয়া আরহামার রাহিমিন বলে দোয়া করে, আল্লাহ সেই দোয়াকে খালি হাতে ফিরায় না। 6 নম্বরে যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি জান্নাত পেতে চাও তাহলে তোমরা বেশি বেশি পরিমাণে পাঠ করিও, রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বলবে আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে, ইসলামকে ধর্ম হিসেবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট। নবীজি বলেন, যে ব্যক্তি এই কথাগুলো বলবে, আল্লাহ তাআলা তার জন্য গোটা জান্নাতকে অবধারিত করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বলো, রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই কথাটুকু বলতে পারবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে অবধারিত করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, অনেক শান্তির জায়গা সেই জান্নাত। নবী বলেন, আমার উম্মত ও আমাদের জন্য আল্লাহ তাআলা যেই জান্নাত বানিয়েছেন, সেই জান্নাত আমার উম্মতেরা কখনোই কল্পনায়ও আনতে পারবে না যে এত সুন্দর হতে পারে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে ধরুন আপনি শুয়ে আছেন, এমন সময় জান্নাতের আকাশ দিয়ে দেখলেন একটি পাখি উড়ে উড়ে যাচ্ছে। আপনার মনে চাইল, ইস, যদি এই পাখিটিকে খেতে পারতাম। এই বলার সাথে সাথে সেই পাখিটিকে ফেরেশতারা স্বর্ণের প্লেটের মধ্যে ভুনা করে আপনার সামনে হাজির করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবী বলেন, সেই জান্নাতে কোনো দুঃখ, কোনো কষ্ট থাকবে না, শুধু সুখ আর সুখ থাকবে। 7 নম্বর জিকির হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদেরকে কি আমি বলবো যে জান্নাতের গুপ্তধনের কথা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই জান্নাতের গুপ্তধন আর কোন সেই আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে, সে জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করলে আল্লাহ তাআলা দারিদ্রতা থেকে মুক্তি দিবেন, সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। প্রিয় দর্শক, আমাদের পদে পদে বিপদ আসে, আমরা জানি না কোন সময় বিপদের সম্মুখীন হয়ে যাব। তাই বিপদের সম্মুখীন না হতে হতে বেশি বেশি পরিমাণে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করব। আল্লাহ আমাদেরকে অবশ্যই বিপদ থেকে বাঁচিয়ে দিবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, বিপদ দিয়ে থাকেন আল্লাহ তাআলা, আবার সেই বিপদ থেকে আল্লাহই রক্ষা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কত বড় বড় বিপদের সম্মুখীন হয়েছেন, সেইখান থেকে রব্বুল আলামিন নবীকে সুন্দরভাবে বিপদ থেকে মুক্ত করেছেন। আল্লাহু আকবার। সর্বশেষ নাম্বার যেই জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো সুবহানাল্লাহ। নবীজি বলেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, রব্বুল আলামিন 7 আসমান 7 জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে, সব জায়গাগুলো আল্লাহ তাআলা নেক দিয়ে পরিপূর্ণ করেন। আল্লাহু আকবার। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটি বৃক্ষ রোপণ করেন। ওই বৃক্ষের ছায়া এত লম্বা হয় যে দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তারপরেও সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না। তো প্রিয় দর্শক, আশা করব ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করতে